আমি যখন স্কুলে পড়তাম আমারও অনেক পড়া জমে থাকতো। তোমরা এখন স্কুলে পড়ছো, তোমাদেরও অনেক পড়া জমে আছে। এর পরবর্তীকালে যারা স্কুলে ভর্তি হবে তাদের ক্ষেত্রেও পড়া জমে থাকবে। সুতরাং পড়া জমে থাকা বা ব্যাকলগ জমে থাকা তোমার একার সমস্যা নয়, এটা একটা সার্বজনীন সমস্যা। কোনো সমস্যাকে যদি আমরা অগ্রাহ্য করি তাহলে তার সমাধান অবধি পৌঁছতে পারবো না। তাই আজকের এই ভিডিওতে আমরা ব্যাকলগ জমে থাকার যে সমস্যা, সেই সমস্যার মূলে গিয়ে পৌঁছবো এবং এর সমাধান খুঁজে এনে তোমাদেরকে দেব। আমাদের প্রথম পয়েন্ট, ব্যাকলগ কেন জমে। ব্যাকলগ জমার মূলত দুটো কারণ হয়। প্রথম কারণ ওভার স্ট্রিক্ট রুটিন, যেটা তোমরা সেট করো কিন্তু দু একদিন সেটাকে ফলো করার পরে আর ফলো করতে পারো না। দ্বিতীয় কারণ গা ছাড়া মনোভাব। অনেক সাবজেক্ট এমন থাকে যেগুলোতে তোমাদের ইন্টারেস্ট থাকে না, সুতরাং প্রথম থেকে সেই সাবজেক্টগুলোকে সিরিয়াসলি নাও না এবং বছরের শেষে এসে দেখা যায় সেই সাবজেক্টের প্রচুর পড়া জমে আছে। এই দুটো কারণ যদি তোমরা বুঝতে পারো যে হ্যাঁ এই কারণে আমাদের ব্যাকলগ জমছে, তাহলে কিন্তু এর সলিউশনটাও তোমরা বুঝতে পারবে, যেটা নিয়ে আমরা এর পরবর্তী পয়েন্টে কথা বলবো। ব্যাকলগ জমে থাকার যে সমস্যা, সেটার সলিউশন মূলত এই: তোমাদেরকে একটা স্টাডি রুটিন বানাতে হবে, খুব স্ট্রিক্ট না, একদম নর্মাল, যে রুটিনে তোমরা প্রত্যেক দিন 3 থেকে 6 ঘন্টা নিজেদেরকে দেবে স্টাডি স্লট হিসাবে, এবং 1 ঘন্টা 1.5 ঘন্টা করে গ্যাপ রেখে স্টাডি স্লটগুলোকে বানাবে এবং প্রত্যেকটা গ্যাপে 5-10 মিনিট করে একটু রেস্ট নেবে। এবং এইভাবে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। আর প্রত্যেক দিন 2 থেকে 3টে সাবজেক্ট অ্যাটলিস্ট তোমাদেরকে টাচ করতে হবে। আজকে যদি তোমরা বাংলা, ইংরেজি, অঙ্ক করো, কালকে তোমরা ইতিহাস, ভূগোল, বিজ্ঞান করবে। এরকমভাবে অল্টারনেটিভ সাবজেক্ট তোমাদেরকে সেট করতে হবে। সারা সপ্তাহ ধরে এটাকে ফলো করতে হবে এবং সপ্তাহে একটা দিন তোমাদেরকে অফ রাখতে হবে। কেন অফ রাখতে হবে সেটা আমরা ভিডিও শেষে বলবো। এছাড়া রুটিন বানানোর সাথে সাথে তোমরা কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবে, কারণ আমরা পড়াশুনোর জন্য কিন্তু তৈরি হয়নি। আমাদের শরীর আছে, আমাদের ব্রেন আছে, দুটো জিনিসকে আমাদেরকে ইকুয়ালি খাটাতে হবে, তাহলেই আমরা ওভারঅলভাবে অ্যাক্টিভ থাকতে পারবো। শরীরকে অ্যাক্টিভ রাখলে তবেই মাইন্ড অ্যাক্টিভ থাকবে। শরীরকে অ্যাক্টিভ রাখার মেন জিনিস হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা। তোমরা জিম করতে পারো, এক্সারসাইজ করতে পারো, সাঁতার শিখতে পারো, ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল অথবা টেনিস, যে কোনো স্পোর্টসে তোমরা অংশগ্রহণ করতে পারো। 1/2 ঘন্টা 1 ঘন্টা প্রতিদিন যদি তোমরা স্পোর্টসকে দাও, তাহলে দেখবে বাকি যে সময়টা সেটা খুবই প্রোডাক্টিভ থাকবে তোমাদের কাছে। এছাড়াও তোমরা নিজেদের হবি বা প্যাশনকে একটু সময় দাও। কেউ আঁকাআঁকি করতে ভালোবাসো, কেউ কবিতা বলতে ভালোবাসো, কেউ নাচ গান করতে ভালোবাসো, সেগুলোতে একটু সময় দাও। কারণ তোমরা যদি নিজেদের ওভারঅল লাইফটাকে ব্যালেন্স করে চলতে পারো, তাহলে দেখবে পড়াশোনাটা বোরিং মনে হবে না এবং গা ছাড়া মনোভাবটা কিন্তু তৈরি হবে না। আর একটা নর্মাল রুটিন যদি তোমরা বানিয়ে নিতে পারো, তাহলে ওভার স্ট্রিক্ট রুটিনের যে ট্র্যাপটা তোমাদেরকে ফাঁসিয়ে রেখেছে ব্যাকলগ জমাতে, সেই ট্র্যাপটা থেকে তোমরা মুক্তি পাবে। এর সাথে সাথে তোমরা যেটা করতে পারো, রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে একটা টু ডু লিস্ট বানাবে। টু ডু লিস্ট মানে এমন নয় যে তাতে প্রত্যেক দিনের ডে টু ডে অ্যাক্টিভিটিকে লিস্ট করতে হবে, না, কখন খাবে, কখন ঘুমাবে, সেগুলো কিচ্ছু লেখার দরকার নেই। যেটুকু সময় তোমরা স্টাডিকে দেবে, সেই সময় পিরিয়ডটা বা টাইম স্লটটা তোমরা ওই টু ডু লিস্টে ইনক্লুড করলে। যেমন ধরো কেউ ভাবলো যে আমি 7:30 থেকে 9:30 অবধি পড়বো সকালবেলা, তাহলে ওই টু ডু লিস্টে লিখলে যে নেক্সট দিন 7:30 থেকে 9:30 স্টাডি স্লট, আবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা স্টাডি স্লট, আবার 7:30 থেকে 9:30 অবধি স্টাডি স্লট, আবার ডিনার করে 10টা থেকে 11টা অবধি স্টাডি স্লট। এইভাবে 3টে স্লটকে তোমরা সাজালে এবং তারপরের দিন ঘুমাতে যাওয়ার সময় সেই চেকবক্সগুলো যদি তোমরা করতে পারো সেই মতো আচরণ, তাহলে ফিল করবে, টিক মেরে দেবে। আর যদি তোমরা সেই মতো আচরণ না করতে পারো, তাহলে ক্রস মারবে। এবং এটা 1 সপ্তাহ করার পরে তোমরা দেখবে যখনই ক্রসের পরিমাণটা বেশি পড়ে যাচ্ছে না, তোমরা কিন্তু মেন্টালি নিজেদেরকে প্রিপেয়ার করে নেবে যে হ্যাঁ আমাদের এবার লড়তে হবে। কারণ যখনই আমরা আমাদের প্রোগ্রেস অথবা অধঃপতন সামনাসামনি দেখতে পাই, তখনই কিন্তু আমাদের ভিতর থেকে চারটা হয় এবং আমরা কিন্তু খাটতে শুরু করি। তাই এটা করাটা খুবই দরকারি। এটা হচ্ছে আমাদের মূলত ব্যাকলগ জমে যাওয়ার যে প্রবলেম, সেটা থেকে মুক্তি পাওয়ার উপায়। এরপরে আমরা চলে আসি নেক্সট পয়েন্টে, কিভাবে পড়বো যাতে ব্যাকলগ না জমে। আমি তো বললাম রেগুলার অ্যাক্টিভিটিস কিভাবে করবে, এবার পড়ারও একটা টেকনিক আছে। আমি মূলত দুটো টেকনিকের কথা বলবো, শর্ট নোট এবং ভেরি অফেন রিভিশন। এই দুটো টেকনিক যদি তোমরা মাথায় রেখে নিজেদের মতো করে পড়াশোনাটাকে গুছিয়ে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের ভীষণ উপকার হবে। শর্ট নোটের ব্যাপারে বলি, যখনই তোমরা কোনো চ্যাপ্টারকে পড়বে, প্রথম থেকে শেষ অবধি পড়ার সময় একটা সাদা খাতা অথবা পৃষ্ঠা পাশে রেখে দেবে। সেখানে ওই চ্যাপ্টারের বিভিন্ন লাইন, ইম্পর্টেন্ট লাইন নোট করবে এবং বিভিন্ন ফর্মুলা, যদি সায়েন্সের সাবজেক্ট বা ম্যাথামেটিক্স হয়, বিভিন্ন ফর্মুলাকে ওই শর্ট নোটে ইনক্লুড করবে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা একটা শর্ট নোট বানাবে। একটা চ্যাপ্টারে একটা শর্ট নোট রেডি রাখবে সবসময়।
এরপরে এটার সাহায্যে ভেরি ওপেন রিভিশনটা আমরা করব। অর্থাৎ আমরা যদি কোনো ইনফরমেশনকে নিজের মধ্যে গ্রাস্প করে নিই বা গেন করি, সেটার কিন্তু ভ্যালিডিটি খুব বেশি থাকে না। প্রথম রিডিংয়ে সেই ইনফরমেশনটা মনে থাকার হার্ডলি 1 সপ্তাহ 2 সপ্তাহ মনে থাকবে, তারপর কিন্তু ভুলে যাবে। সুতরাং একটা জিনিস পড়ার পরে 1 সপ্তাহ পরে আবার সেই শর্ট নোটটা খুলে আমাদেরকে দেখতে হবে। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, যতটা মিনিমাম সময় দিয়ে পারো দেখবে, যাতে জিনিসটা আবার তোমার ব্রেনের মধ্যে রিটেন হয়। এরপরে আবার 1 মাসের মধ্যে আবার জিনিসটাকে দেখবে। এইভাবে যদি তোমরা করতে পারো, বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু তোমাদের জিনিসটা এফেক্টিভলি রেডি হয়ে যাবে এবং সেই পড়াগুলো আর জমে থাকবে না। অনেকের এটা দেখা যায় যে একবার পড়েছি বাট কিচ্ছু মনে নেই। এই সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবে এই প্রসেসটা ফলো করলে। এরপরে আসি আমাদের নেক্সট পয়েন্টে, যে ব্যাকলগগুলো জমে আছে সেগুলো কিভাবে ক্লিয়ার করব। জমে থাকা ব্যাকলগগুলোকে ক্লিয়ার করার জন্য প্রথমে তোমাদেরকে লিস্ট আপ করতে হবে যে কোন সাবজেক্টের এক্স্যাক্ট কোন কোন টপিকগুলো আমাদের জমে আছে। একটা সাদা খাতা বা পেজ নিয়ে নাও, নিয়ে টপিকের নাম লিখতে থাকো যে এটা আমি একদমই পড়িনি, এটা আমি একবার পড়ে ভুলে গেছি, আর এটা আমার অনেকবার পড়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এই 3টে সেকশানে ভাগ করো। এবার যে সেকশানগুলো তোমরা একবার পড়ে ভুলে গেছো সেগুলোর জন্য একটা আলাদা আলাদা স্লট বানাও। ধরো তুমি প্রত্যেক দিন 1 ঘন্টা করে সময় রাখছো সেইগুলোর উপরে, ঠিক আছে, এবং সেখান থেকে শুধুমাত্র কোশ্চেন্স প্র্যাকটিস করার মাধ্যমে জিনিসটাকে আবার রিক্যাপ করে নাও। এবং যেগুলো তোমরা একদমই পড়োনি কিন্তু জমে আছে, সেগুলোর জন্য কি করবে, সেগুলোর জন্যও ওই যে 1 ঘন্টা স্লটটা তোমরা রেখেছো, এবং ছুটির দিন একটা আমি তোমাদেরকে বরাদ্দ করতে বলেছিলাম, সেদিনে কিচ্ছু রাখতে বারণ করেছিলাম, সেই ছুটির দিনটাকে কাজে লাগাবে সেই দিন। এবং বাকি দিনগুলোতে 1 ঘন্টা যে সময়টা তোমরা বরাদ্দ রেখেছো, সেই সময়ে ইউটিউব দেখে হোক কিংবা যে কোনোভাবে হোক, বড়দের হেল্প নিয়ে হোক, স্যারের হেল্প নিয়ে হোক, সেই জিনিসের ইনফরমেশনগুলো অর্থাৎ থিওরি পার্টটা নিজের মধ্যে আত্মস্থ করে নাও। নিজের মধ্যে আত্মস্থ করার পরে সাথে সাথেই কিন্তু কোশ্চেন্স প্র্যাকটিস করা শুরু করো। এবং পুরনো পড়াগুলো এইভাবে যদি তোমরা পড়তে থাকো, থিওরিটা অল্প করলে এবং কোশ্চেনে বেশি সময় দিলে, তাহলে কিন্তু জিনিসগুলো আর কোনো দিন তোমরা ভুলবে না এবং যত যাবতীয় ব্যাকলগ আছে সেগুলো কমে যাবে। কিন্তু একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা পুরনো ব্যাকলগগুলোকে ছাড়ানোর চক্করে যেন নতুন পড়াগুলোকে মিস আউট না করে যাই। নতুন পড়াগুলো আমি যেভাবে বললাম সেইভাবে তোমাদেরকে পড়তে হবে। কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ ইউর সাকসেস। কনসিস্টেন্সি না মেনটেন করলে কিন্তু তোমরা কিচ্ছু করতে পারবে না। কনসিস্টেন্সিটা মেনটেন করে রেগুলারলি পড়তে হবে এবং সাথে সাথে পুরনো জিনিসগুলোকে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দিয়ে তুলতে হবে। এবং এইভাবে যদি তোমরা পড়াশুনোটাকে গুছিয়ে নিয়ে যেতে পারো, তাহলে কিন্তু আমার মনে হয় তোমাদের পরীক্ষায় খুব ভালো রেজাল্ট হবে। বাট একটা জিনিস মনে রাখতে হবে, তোমরা সবাই কিছু না কিছু এক্সামকে টার্গেট করে চলছো, এবং যাদের বোর্ড এক্সামটা টার্গেট মূলত 6, 7, 8, 9, 10, 11, 12 যারা আর কি স্কুলের পরীক্ষা দেবে বা বোর্ড এক্সাম দেবে, তাদের জন্য কিন্তু পরীক্ষার খাতায় নিজের নলেজটাকে লেখাটা কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করে। তোমরা যেটা জানো সেটাকে কত সুন্দরভাবে লিখছো, কেমনভাবে লিখলে টিচাররা বেশি নাম্বার দেবে, সেগুলোও কিন্তু মাথায় রাখতে হবে। এই রিলেটেড একটা বিস্তারিত ভিডিও আমি বানিয়ে দিয়েছি, তোমাদের স্ক্রিনের উপরে ভিডিওটা দেখতে পাচ্ছ, সেটা তোমরা অবশ্যই ক্লিক করো, অবশ্যই দেখো এবং পরীক্ষায় কিন্তু নিজের স্কোরটাকে বুস্ট করো। তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য কিপ সাইনিং উইথ দ্য হেল্প অফ সানশাইন শানু।